কোনো এক সময় জঙ্গলের একটি শিয়াল এবং একটি বকের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তারা মাঝে মধ্যে গল্পগাল খেলাধুলা করত। তেমনই একদিন বক যখন গাছের ডালের উপরে বসে আছে এবং শিয়াল নিচে বসে তারা দুজনের ভিতরে গল্পগাল করছিল, তখন শিয়ালটি বককে বলল, বন্ধু বন্ধু, কাল আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ, কারণ কাল আমার জন্মদিন। তুমি আসবে তো আমার বাড়িতে? তোমার জন্মদিন? বন্ধু, তুমি কই আগে আমাকে বলনি তো? সে যাই হোক, এখন তো বলছি, তোমাকে কিন্তু আসতেই হবে কাল আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, সে না হয় যাওয়া যাবে। দুজনের ভিতরে এই রকম ভাবে কথাবার্তা স্থির হলো। পরদিন বক চলল শিয়ালের বাড়িতে। শিয়ালের বাড়িতে গিয়ে সে দেখল শিয়াল খুব সুস্বাদু রান্না করেছে এবং সেই রান্নার গন্ধ বকের নাকে লাগছে। কিছুক্ষণের ভিতরে শিয়াল খাবার জোগাড় করে এনেছে। বক দেখল যে দুটো থালাতে সেই সুস্বাদু খাবার রাখা আছে এবং তারা একসাথে খেতে বসেছে। কি এলো বন্ধু? আমি তো খাবার রেডি করে দিয়েছি, কই খাও, তুমি যে চুপচাপ দাঁড়িয়ে আছো। খাবার থালাতে প্রস্তুত থাকলেও থালাটি যেহেতু চ্যাটকালো, তাই বক তার ছোঁচালো ঠোঁট দিয়ে সেই খাবার খেতে পারছে না, কিন্তু শিয়াল যে এদিকে চেটে পুটে সব খেয়ে ফেলছে। কি এলো বন্ধু, তুমি কই খেলে না যে? খাবার তো সুস্বাদু সুন্দর হয়েছে, খাও বন্ধু, তোমার কি খিদে নেই? শিয়ালের এই কথাতে বক বলল, না না বন্ধু, খাবার খুব সুস্বাদু হয়েছে, আর এর গন্ধেই আমার পেট ভরে গেছে, আমি আর খাবার খাবো কি? বক তার মনের কথা মনেই চেপে রাখলো এবং হাসি মুখে শিয়ালের থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে গেল। দু একদিন পরে বক সেই একইভাবে শিয়ালকে নিমন্ত্রণ করলো। বন্ধু বন্ধু, কাল আমার জন্মদিন, আর আমার জন্মদিন উপলক্ষে তোমাকে নিমন্ত্রণ রইল আমার বাড়িতে, তুমি আসবে তো বন্ধু? হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই যাব, তোমার জন্মদিন আর তোমার প্রিয় বন্ধু, আমি আসবো না? নিশ্চয়ই আসবো বন্ধু। এরপরে শিয়াল বকের বাড়ি এলো। শিয়ালের এই কথায় শিয়াল তো রেগে জ্বলে উঠল। তখন শিয়াল বলল, বন্ধু, তুমি আমার সাথে এমন বদমাইশি কেন করলে? গলা উঁচু পাত্রে আমি কি খেতে পারি? শিয়ালের এই কথায় বকটি উত্তর দিল, আরে বন্ধু, এই ব্যবহার তোমার কাছ থেকেই তো শেখা। অপরের সাথে তুমি যেমন ব্যবহার করবে, নিজের সাথেও তেমন ব্যবহার আশা করে রাখবে। তাহলে প্রিয় বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।